রেকর্ডিং হচ্ছে? জি স্যার, হচ্ছে স্যার। জি স্যার। স্যার এখন আবার চেক ওকে, করলাম স্যার, লেকচার 3 জাস্ট ওই ম্যাথ গুলাই ছিল স্যার, আর খালি ব্ল্যাঙ্ক পেজ গুলা। আপনি ডাউনলোড আপনার দিয়ে ওই দেখছেন নাকি রিটেনিং হচ্ছে এর। এমনিতেই দেখছেন? ডাউনলোড দিয়ে দেখছেন না এমনিতেই দেখছেন? স্যার নতুন করে স্লাইড দিয়ে ওপেন করে দেখছি স্যার, গুগল স্লাইড। না না না, ডাউনলোড দিছেন নাকি সেটা আগে বলেন। না স্যার, ডাউনলোড দেইনি। ডাউনলোড দিয়ে দেখেন, ঠিক আছে? ওকে, ডাউনলোড না দিলে এটা লেখাগুলো আসবে না। আমি আবার বলতেছি, ডাউনলোড না দিলে লেখাগুলো আসবে না। ওকে, আমাদের হচ্ছে আজকে লেকচার হচ্ছে 4। আমরা 3টা লেকচার শেষ করে ফেলছি। আমরা একটু দেখি আজকে কি কি পড়বো। আমরা হচ্ছে আজকে পড়বো হচ্ছে টপিক টু বি কভার। আমরা কোন কোন টপিক আজকে কভার করবো? এক নম্বর হচ্ছে আমরা রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস। আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের সম্পর্কে আমরা একটু রিভিউ নিব। দেন হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, এই জিনিসটা আমরা শিখবো। তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস শিখবো, ম্যাশ ম্যাশ অ্যানালাইসিস শিখবো। এই 4টা জিনিস আমরা শিখবো। এই দুইটা অ্যাকচুয়ালি, এই দুইটাকে আমরা বলি কেবিএল, এটাকে আমরা বলি কেসিএল, আর এটাকে আমরা বলি কেবিএল। হ্যাঁ, আর এই দুইটাকে আমরা বলি হচ্ছে কিরশফস ল, কিরশফস ল। হ্যাঁ, তো এই জিনিসগুলো শিখবো এবং এখান থেকে হচ্ছে আমরা ম্যাথ করব। যদিও আমরা হচ্ছে কেবিএল এবং কেসিএল নিয়ে প্রথম দিন হচ্ছে আমরা একটু পড়াশোনা করছিলাম, আজকে এটা একটু বিস্তারিত পড়বো, ম্যাথ করব। হ্যাঁ, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করব, প্রিভিয়াস ক্লাস রিভিউটা একটু দেখবো। তো প্রিভিয়াস ক্লাসে কারো কোনো সমস্যা নাই? প্রিভিয়াস ক্লাসে কারো কোনো সমস্যা নাই? আছে থাকলে আমাকে বলতে পারেন। প্রিভিয়াস ক্লাসে সমস্যা নাই, ওকে ঠিক আছে। আমি হচ্ছে সেকেন্ড টপিকে চলে যাই, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। আচ্ছা, এটা একটু শিখেন। আগের ক্লাসে আমরা কি কি শিখলাম? আগের ক্লাসে শিখছি হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি সেটা আমরা শিখলাম। তো আজকেও আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই দেখবো, মানে আজকের টপিকটাও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই বের করব। তবে এটা একটু অন্য টাইপের, এটা একটু অন্য টাইপের। এটা হচ্ছে আপনার ফরম্যাটটা একটু দেখেন কিরকম। বলতেছে যে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। আপনারা একটু লক্ষ্য করেন এখানে, এই যে আপনি এটা দেখতেছেন, আচ্ছা এটা আসেন, বি নাম্বার ফিগারে আসেন। এটা যে দেখতেছেন এখানে R1 R2 R3, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, বলেন 3টা রেজিস্টর দেখতে কিরকম দেখা যাচ্ছে? এই 3টা রেজিস্টর টি এর মতো দেখা যাচ্ছে না? টি এর মতো, জি স্যার, অ্যালফাবেটিক টি। এটা টি এর মতো দেখা যাচ্ছে। আবার দেখেন এখানে এই রেজিস্টরটাকেই জাস্ট আমরা কি করলাম, একটু ভেঙে লিখলাম, মানে এখানে এই মাথাটা একটু উপরে দিকে ভেঙে দিলাম, এটা ভেঙে দিলাম, আর নিচে তো ঠিকই আছে। এখন দেখুন তো এইটা দেখতে কিরকম দেখা যায়? ওয়াই। ওয়াই এর মতো দেখা যায়, ঠিক না? এটা হচ্ছে ওয়াই এর মতো দেখা যায়, এই জন্য এটাকে আমরা বলি ওয়াই, WYA ওয়াই। হ্যাঁ, আর এইখানে দেখেন এইটা, এখানে একটা রেজিস্টর আছে, রেজিস্টর আছে, এখানে একটা রেজিস্টর আছে, 3টা রেজিস্টরে হচ্ছে একটার সাথে আরেকটা লাগানো, এইভাবে একটার সাথে আরেকটা দেখেন লাগানো আছে, এক মাথার সাথে আরেক মাথা। যদি এরকম ফরম্যাট হয় তাহলে এটাকে আমরা বলি ডেল্টা, এটাকে আমরা বলে থাকি ডেল্টা। এই ডেল্টাটা দেখতে অনেক সময় আবার এরকমও হয়, দেখতে আবার এরকম হয়, মানে জাস্ট এই দুইটা মাথা হচ্ছে এইখানে লাগাই দিছে আর কি, জাস্ট এইদিকে সরায় আনছে যেন একটু দেখতে সুন্দর হয় আর কি। তো এইটাও হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে ডেল্টা কোনটা, ওয়াই কোনটা চিনতে পারছেন? এটাও আমাদের ওয়াই। দুইটা জিনিস চিনতে পারছেন, কোনটা ডেল্টা কোনটা ওয়াই? জি স্যার। এনিওয়ান? ওকে, ঠিক আছে, আমার সাথে একটু কথা বললেন। ওকে, দেন এখানে আসেন। আমরা কিছু কিছু সময় হচ্ছে আমরা কখনো কখনো দেখা যাবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে আমাদেরকে এইরকম ওয়াই ডেল্টা এরকম কম্বিনেশন চলে আসে, রেজিস্টরের ওয়াই কম্বিনেশন অথবা ডেল্টা কম্বিনেশন চলে আসে। তখন একটু ঝামেলা হয় যে আমাদের দেখা যায় যে এটা সরাসরি আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতে পারি না। একটু আগের ক্লাসে আমরা যে শিখলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যে প্রসিডিউরটা, শর্টকাট নিয়মটা দেখাইছি, ওই শর্টকাট নিয়মে তো এটা করা যায় না। এই যদি এই ফরম্যাটে চলে আসে তখন কি করতে হয়? তখন দেখা যায় যে কখনো কখনো আমাদেরকে এই ওয়াইটাকে ডেল্টায় পরিণত করতে হয়, কখনো কখনো দেখা যায় ওয়াইটাকে আমরা ডেল্টায় পরিণত করি, অথবা কখনো কখনো দেখা যায় আমাদের সুবিধার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য কখনো কখনো আমাদেরকে এই ডেল্টাকে কখনো কখনো আমাদের ওয়াইতে পরিণত করতে হয়, কনভার্ট করতে হয়।
এই জন্য এটাকে বলা হয় ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। আমি ওয়াই থেকে ডেল্টা তো নিব, ডেল্টা থেকে ওয়াই তে নিব, এটা আমার সুবিধা অনুসারে আমি কোনটা থেকে কোনটায় নিব। কথাটা বুঝতে পারছেন এই দুইটা কথা? জি স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এখন আসি যে ওয়াই থেকে কিভাবে ডেল্টায় পরিণত করে। এখন সরি, আমরা দেখবো যে ডেল্টা থেকে কিভাবে হচ্ছে আমরা ওয়াই সার্কিট বানাই, কিভাবে হচ্ছে আমরা ডেল্টা সার্কিটকে ওয়াই সার্কিট বানাই সেটা একটু দেখি। এখানে একটু লক্ষ্য করেন, একটা সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা, এই সার্কিটটা একটু লক্ষ্য করবেন। এখানে এই যে R1 আছে, R2 আছে, R3 আছে, এই তিনটা থাকলো, আর কি এটা 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 মানে বাইরের তিনটা রেজিস্টর বাদ দিলাম। তাহলে বলেন তো ভিতরের রেজিস্টরটাকে, ভিতরের তিনটা রেজিস্টরকে একত্রে আমরা কি বলতে পারি? ওয়াই। ওয়াই, ওয়াই তে আছে। আর আমি যদি ধরেন এবার R1 R2 R3 বাদ দিলাম, তাহলে বলেন তো এবার কোন ফরম্যাটে আছে বাইরেরটা? ডেল্টা। তার মানে এক এক সার্কিটে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখাচ্ছি একত্রে। ওকে, এখন আসি এইখান থেকে ডেল্টা থেকে আমি ওয়াই তে নিব। তার মানে আমার ধরেন এটাকে আমি কি করলাম, বাইরেরটা যেহেতু ডেল্টা, এই বাইরেরটাকে থেকে আমরা হচ্ছে ভিতরেরটা নিব, এটা থেকে এটা বানাবো। কিভাবে বানাবো? আমি প্রথমে নোটেশন দিয়ে নিই। ধরেন এটা হচ্ছে আর এ ধরলাম, এটা আর বি ধরলাম, আর এটা হচ্ছে আমরা আর সি ধরলাম। তাহলে তিনটা জিনিস, তিনটা রেজিস্টরকে আমরা ধরলাম। তাহলে ডেল্টার ক্ষেত্রে কি ধরলাম? আর এ, আর বি, আর সি। আর ওয়াই এর ক্ষেত্রে ধরলাম, ভিতরেরটা ধরলাম আর ওয়ান, এটাকে ধরলাম আর টু, আর এটাকে ধরলাম হচ্ছে আর থ্রি। একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমি আর এটা এখানে ধরছি তখন তার বিপরীত পাশে আর ওয়ানটা ধরছি, আর বি যখন এই পাশে ধরছি তখন তার বিপরীত পাশে হচ্ছে আর টু ধরছি, আর সি যখন এখানে ধরছি তখন তার বিপরীত পাশে দেখেন এইখানে চলে আসছে আর থ্রিটা এখানে ধরছি। এটা একটু লক্ষ্য করছেন? লক্ষ্য করে, হ্যাঁ। যখন আমরা ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করব, তখন বইতে একটু অন্যভাবে বলা আছে, আমি আমার মতো করে শিখিয়ে দিচ্ছি আপনাদের যেন সুবিধা হয়। যখন আপনারা ডেল্টা থেকে ওয়াই তে নেবেন তখন হচ্ছে সূত্র হচ্ছে আগে ফার্স্টে ওয়াই বের করে নেবেন। আগে যেহেতু আপনি ওয়াই তৈরি করতে যাচ্ছেন, ওয়াই এর সূত্রটা লিখে নেবেন। ওয়াই এর সূত্র কি? ওয়াই এর সূত্র হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি। এটা হচ্ছে আপনার ওয়াই, মানে ওয়াই বের করার জন্য এটা জেনারেল সূত্র আর কি। আমি একটু দাঁড়ান, একটু মুছে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি। হ্যাঁ, আপনি ওয়াই বের করতে যাচ্ছেন, এই জন্য আগে ওয়াই বের করে নিলাম। কিভাবে? প্রথমে আর এটা, তারপর আর বিটা, তারপর হচ্ছে আর সিটা, এই তিনটা যোগ করে নেবেন। যোগ করার পর এখন আমি কি বের করতে চাই? ওয়াই বের করতে চাই। ওয়াই কোনটা? এই যে ধরেন আর ওয়ান, আর টু, আর থ্রি, এই তিনটা হচ্ছে ওয়াই। তাহলে আমি ধরেন এখন আর ওয়ান এর মান বের করব। আর ওয়ান এর মান এই যে এইটার মান বের করবো, এইটার মান, হ্যাঁ এইটার মান বের করতে চাচ্ছি। তাহলে যদি আমি এইটার মান বের করতে চাই, তাহলে সূত্রটা বুঝেন। এক মিনিট। সূত্রটা, এই ওয়াইটাকে নিচে রাখবেন আর উপরে হবে এই আর আর ওয়ান, যাকে বের করতে যাচ্ছেন, যেটার মান বের করতে যাচ্ছেন তার দুই পাশে কোন রেজিস্টর আছে সেই দুইটা রেজিস্টরের গুণফল। কথা বুঝতে পারছেন? কথা বুঝেন? আপনি যেটা বের করতে চাচ্ছেন, ধরেন আমি এখানে আর ওয়ানটা বের করতে চাই, তাহলে আর ওয়ান এর দুই পাশে যে দুইটা রেজিস্টর থাকবে তাদের গুণফল। তাহলে বলেন তো আর ওয়ান এর দুই পাশে কোন দুইটা রেজিস্টর আছে? আর বি এন্ড আর সি। আর বি এবং হচ্ছে আর সি। তাহলে এখানে হবে আমাদের আর বি এবং আর সি। আমি কি বুঝাতে পারছি আমার কথাটা? ইয়েস স্যার। তাহলে এখানে হবে আর বি আর সি। তাহলে আমি যদি বলি এখানে আর টু বের করতে চাই, আর টু, তাহলে বলেন তো নিচে হবে ওয়াই আর উপরে কি হবে? আর সি এন্ড আর এ। রাইট, এখানে হবে আর টু এর দুই পাশে আছে আর সি আর আর এ, তাহলে এটা হবে আর সি আর এ। আর এখানে হচ্ছে আমাদের আর থ্রি বের করতে চাই, তাহলে কি বের করতে হবে? নিচে থাকবে ওয়াই আর উপরে থাকবে হচ্ছে আর বি এন্ড আর এ। তাহলে আর এ আর বি। এইটাই হচ্ছে আমার তিনটা রেজিস্টরের মান। তার মানে আমি হচ্ছে
আমরা এই যে ডেল্টা থেকে আমাদের যখন আর এ আর বি আর সি এর মান দেওয়া থাকবে, তখন আমি এখান থেকে কিভাবে হচ্ছে ওয়াই তিনটার মান আর ওয়ান আর টু আর থ্রি এর মান বের করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। মানে আপনার আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আর এটা যে পাশে থাকবে, আর এ যে পাশে ধরবেন তার বিপরীত পাশে কিন্তু আর আর ওয়ান ধরবেন, এটা একটু মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই সূত্রটা মুখস্থ করবেন, এই সূত্রটা মুখস্থ করবেন। এটা মুখস্থ করার কিছু নাই। দেখেন আমি কি বলছি, ওয়াই কখন বানাবেন, বাইরে তিনটার যোগফল, মানে তিনটা যে ডেল্টা তৈরি করছে তাদের তিনটার যোগফল। তারপর আর ওয়ান কি হবে, আর ওয়ান এর যাকে বের করতে চান তার দুই পাশেরটার গুণফল হবে উপরে। তাহলে আর ওয়ান বের করতে চাচ্ছেন, তাহলে আর বি আর আর সি তাদের গুণফলটা উপরে থাকবে আর ওয়াইটা নিচে। আর টু এরটা কি, আর টু এটা বের করতে চান, আর টু এর হচ্ছে আপনার আর টু এর দুই পাশে হচ্ছে আর এ আছে আর সি আছে, আর সি আর এর গুণফল নিচে হবে। আর আর থ্রি এর দুই পাশে হচ্ছে আর এ আছে আর বি আছে, দুইটার গুণফল উপরে হবে এবং হচ্ছে নিচে হবে ওয়াই। এটাই হচ্ছে আমার সূত্র। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এই সূত্রটা মুখস্থ করবেন। এটা এটা মুখস্থ করার কিছু নাই, যদি আমি প্রসিডিউরটা বলে দিছি যে আসলে কিভাবে এটা আপনি যদি ম্যাথটা ঘুরাও দেই, মানে এটা যদি ধরেন উল্টাপাল্টা করে দিছি, তারপরে যেন আপনারা বুঝতে পারেন হ্যাঁ এটা কিভাবে করে। ওকে, এখন আসি 2 নাম্বার। আমি আগেরটা দেখলাম হচ্ছে ডেল্টা থেকে ওয়াই কনভার্ট কিভাবে করে। এখন কখনো কখনো আমাদের ওয়াই থেকে ডেল্টা কনভার্ট করার প্রয়োজন হতে পারে, ওয়াই থেকে ডেল্টা কনভার্ট করার প্রয়োজন হতে পারে। তখন আমি কিভাবে করব, তখন আমি করার জন্য প্রথমে হচ্ছে আমি ডেল্টা বের করে নেব, মানে যেটা আগে বের করতে চান সেটা আগে বের করে নেবেন। ডেল্টা কি, ডেল্টা হচ্ছে আমার যে ওয়াই থাকবে সে ওয়াই এর আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা দ্বারা ফরম্যাট, মানে এই তিনটা দ্বারা গঠন করতে হয়। কিভাবে গঠন করতে হয়, আর ওয়ান আর টু যোগ আর টু আর থ্রি যোগ আর থ্রি আর ওয়ান। এটা একটা মানে এটা একটা ডেরিভেশনের পরে এটা আসছে, অনেক বড় একটা ডেরিভেশনের পরে আসছে। আমাদের এত বড় ডেরিভেশন আমরা শিখবো না, আমরা জাস্ট সূত্রটা শিখবো। বুঝতে পারছেন? তাহলে আমরা ডেল্টা বের করার জন্য প্রথমে ডেল্টা বের করব। ডেল্টা বের করার জন্য প্রথমে হচ্ছে আর ওয়ান আর টু এই দুইটা গুণ করে নিয়ে আবার আর টু আর থ্রি গুণ করব, তারপর হচ্ছে আর থ্রি আর ওয়ান গুণ করে সবগুলা যোগ করে দেব। বুঝতে পারছেন কথা? তারপর আসি, এখন বের করতে হবে ডেল্টা। ডেল্টা কোনগুলা, এ বি আর এ আর বি আর সি, এই তিনটা হচ্ছে আমার ডেল্টা। তো এই তিনটা ডেল্টা বের করার জন্য প্রথমে আমি আর এটা বের করি। আর এটা বের করি কিভাবে, আর বের করব, প্রথমেই হচ্ছে আপনি একটা টান দিয়ে, একটু আগে ওয়াই দিছিলাম কোথায়, আগেরটায় ওয়াই ওয়াই দিছিলাম নিচে না, এবার ডেল্টা যাবে উপরে, সবার মানে সবগুলাতে ডেল্টা থাকবে উপরে, মাথায় রাখবেন। আর নিচে হবে এই আর এ যখন বের করবেন তখন তার বিপরীত পাশেরটা নিবেন। তাহলে বলেন তো আর এ এর বিপরীত পাশে কি আছে? স্যার আর ওয়ান। আর ওয়ান, গুড। তাহলে আর বি এ এটা যদি করতে চাই তাহলে ডেল্টা, ডেল্টা আর আর বি এর বিপরীতটা কি আছে? আর টু। আর টু। আর যখন আমি আর সি বের করব তখন হচ্ছে ডেল্টা উপরে আর নিচে হবে কত, আর থ্রি। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এই তিনটা যখন বের হয়ে যাবে তখনই আমি ডেল্টায় কনভার্ট করে ফেললাম। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা তিনটা সূত্রে? স্যার এই সূত্রটা আমার একটু বুঝান। এই সূত্রটা আচ্ছা ঠিক আছে। আমি আগেরটাই বলছিলাম যে আগেরটাই হচ্ছে আমার ওয়াই, মানে ওয়াই বের করব, মানে ডেল্টা থেকে ওয়াই নিব। এই জন্য ওয়াই তে ওয়াই সমান হচ্ছে আমি বের করে নিচ্ছি আর এ প্লাস আর বি প্লাস আর সি। দেখেন কিন্তু আর যখন আমি ওয়াই থেকে ডেল্টা যাব, তখন আমি ওয়াই থেকে ডেল্টা যাব তখন হচ্ছে আমি ডেল্টা বের করব। তবে এই ক্ষেত্রে এই যে ডেল্টা থাকবে সেই ডেল্টা দুইটার গুণফল হবে। ধরেন এখানে আর ওয়ান আছে আর টু আছে, হ্যাঁ, তাহলে এ সরি এটা তো ওয়াই তে আছে, এই ওয়াই দুইটার গুণফল হবে। তাহলে আর ওয়ান আর টু গুণ করব যোগ আর টু আর থ্রি গুণ করব যোগ আর ওয়ান যোগ করব। এগুলো কোথায় আছে, এই যে দেখেন এখানে আর ওয়ান, এখানে আর টু, এখানে হচ্ছে আর থ্রি আছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর বলছি যে এখন আমি কি বের করব, আমি তো বের করব ডেল্টা। ডেল্টা কোনগুলো, ডেল্টা হচ্ছে আর এ আর বি আর সি, এগুলো হচ্ছে আমার ডেল্টা। তো ডেল্টা যখন বের করব তখন আর এ সমান কি হবে, আর এ ইকুয়ালস টু হবে আগেরটাই বলছিলাম ওয়াই হচ্ছে নিচে, সবগুলার ওয়াই নিচে। আর ডেল্টার ক্ষেত্রে ডেল্টা সবগুলোর ক্ষেত্রে দেখেন উপরে, সবগুলা উপরে, হ্যাঁ সবগুলা উপরে। তারপর হচ্ছে এখন আর এ যখন বের করব তখন আর এ
যেটা বের করব তার বিপরীত পাশেটা দিয়ে ভাগ করব। তাহলে আর এটা বের করতে চাই, তাহলে আর এর বিপরীত পাশে কে আছে বলেন তো এখানে, বুঝতে পারছেন যে কথা বলতেছিলেন, মানে যে হচ্ছে বুঝেন নাই। জি স্যার। এই যে দেখেন এটা হচ্ছে আর এর বিপরীত পাশে কি আছে, এটা না আর আর1 না, এজন্য দেখেন আর1 দ্বারা ভাগ করছে। আবার দেখেন আর বি এর বিপরীত পাশে কে আছে, আর2। এই যে দেখেন এটা বিপরীত পাশে, এটা আর2 দ্বারা ভাগ করছে। এটা হচ্ছে আমাদের আর সি, এই আর সি এর বিপরীত পাশে কি আছে, আর3 না, এই জন্য আমরা আর3 দ্বারা ভাগ করছে। এইটা হচ্ছে আমার সূত্রটা, আমি বুঝাইলাম আর কি। অনেকে এই সূত্রটা মুখস্থ করায়, বলেন যে এটা মুখস্থ করেন, কিন্তু আমি এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটা বুঝার বিষয়। ঠিক আছে, এটা আপনারা বুঝে বুঝে হচ্ছে করতে পারবেন। বুঝাতে পারছি? স্যার এনিওয়ান বলেন। স্যার আমাদের যে সূত্রটা দেখালেন বা কনভার্সন ওয়াই থেকে ডেল্টা, ডেল্টা থেকে ওয়াই, স্যার এই ক্ষেত্রে কি সব সময় সার্কিটটা এমনই থাকবে, সার্কিটের না, চেহারাটা, বা আমরা সার্কিটের চেহারা চেঞ্জ হবে বলেই আমি হচ্ছে আপনাদেরকে রুলসটা বলে দিচ্ছি। কি রুলস? প্রথমে হচ্ছে আপনি ডেল্টা বের করবেন। ডেল্টা আপনি বের করতে পারবেন, সমস্যা নেই। মানে আপনি যে ওয়াই গুলা থাকবে সেই ওয়াই গুলা দিয়ে আপনি হচ্ছে পাশাপাশি দুইটা হচ্ছে গুণ গুণ করে এটা বের করতে পারবেন। বের করবেন। আর এটা কিভাবে বের করবেন, যেটা বের করতে চান তার বিপরীত পাশটা দিয়ে ভাগ করবেন। আমি কি বলছি দেখেন, আমি বলি না যে আর1 দিয়ে ভাগ করেন, আমি স্যার কি বলছি আর একটা দিয়ে एग्जांपल দিলে ভালো হতো। আমি দিব সমস্যা নাই, আমি তো শিখাবো। আমি কি বলছি আপনাকে, আমি বলি নাই যে হচ্ছে আপনি আর1 দিয়ে ভাগ করেন, আমি বলছি আপনি যেটা বের করতে চান তার বিপরীত পাশেরটা দিয়ে ভাগ করেন। আমি এটা বের করতে চাই, হ্যাঁ, আমি এটা বের করতে চাই, তাহলে আপনি তার বিপরীত পাশটা দিয়ে ভাগ করেন। আর1 আছে, এই আর1 দিয়ে ভাগ করেন। বুঝাতে পারছি? যে স্যার মানে আমাদের যে সার্কিট দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমার বের করতে হবে যে আর ওয়ান কোনটা আর এই কোনটা, এবং সেটা ধরে ধরে রাইট বের রাইট, করতে হবে। ওকে ঠিক আছে। হ্যাঁ, রায়হান কবির কিছু বলবেন? জি স্যার। বলেন। স্যার মানে কি, মানে ও মানে ডেল্টা যখন হবে, ডেল্টা সার্কিটটার মূলতই থাকবে হচ্ছে আপনার মানে তিনটা কানেকশনই হচ্ছে আপনার মানে জোড়া লাগা, মানে রাইট, একত্রে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইবার এটা যেরকম হোক, এটা আগের যেটা ব্যতিক্রম আমরা হতে পারে। ফিগার টাকাইছিলাম, না একটু আগে, জি স্যার। এখানে দেখেন, এখানে দেখেন, এই যে দেখেন একটার সাথে আরেকটা লাগানো। ধরেন এটা যদি আমি এ প্রান্ত ধরি, এটা বি প্রান্ত, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন এটা হচ্ছে এ প্রান্ত ধরলাম, এটা বি প্রান্ত, এটা এ প্রান্ত ধরলাম, এটা বি প্রান্ত। দেখেন এ এর সাথে পরেরটা এ লাগছে, আবার এটা দেখেন এ এর সাথে এটা বি লাগছে, হ্যাঁ, এরকম ভাবে দেখেন লাগানো আছে, একটা সাথে আরেকটা লাগানো। কিন্তু আগেরটা যেটা মানে ওয়াই থাকবে হচ্ছে লাগানো থাকবে না, জাস্ট একটা পয়েন্ট দিয়ে সবগুলা জোড়া লাগানো থাকবে। দেখেন সবগুলার পয়েন্ট একটা এসে লাগছে, এই যে দেখেন এখানে সবগুলার একটা কমন পয়েন্ট আছে এটা, আর কোনোটাই কিন্তু একটার সাথে আরেকটা লাগে নাই। বাট এইখানে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই, সবাই একটার সাথে আরেকটা লাগছে। স্যার এইবার হচ্ছে স্যার এটার মধ্যে যেই কয়টা মানে রোধ থাকুক, যদি স্যার মানে এটা হচ্ছে মানে জোড়া লাগানো থাকে তাহলে স্যার এটা হচ্ছে ডেল্টা। হুম 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 কানেকশন গুলো যদি স্যার মানে জোড়া হুম হুম, লাগানো না থাকে ওইটা হচ্ছে ওয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার তাহলে আমরা এখানে স্যার এখানে কি বলেন। রোধ মানে ডেল্টা ওয়াই এর ক্ষেত্রে তিনটা রোধই থাকে এরকম কোনো কিছু, নাকি হ্যাঁ হ্যাঁ আরো হ্যাঁ, বেশি কম ডেল্টা থাকে? ওয়াই এর ক্ষেত্রে তিনটা, মানে আপনার তিনটা পয়েন্ট থাকবে, এটাও ধরে রাখেন। ঠিক আছে, আপনি রোদ একটু বেশি কম বেশি হতে পারে, যেমন এখানে ধরেন আমি এখানে একটা রোদ দিয়ে দিলাম, এখানে রোদ দিয়ে দিলাম, তাহলে জি দেখেন স্যার, এটা এটা কিন্তু তো যোগ স্যার করতে পারেন আপনি। শ্রেণীতে তখন হ্যাঁ, যোগ হয়ে যোগ যাবে, করে এটা দেবে, তো ঠিক না? বাট আপনার ফরম্যাটটা এরকমই থাকবে, একটা কম পয়েন্ট থাকবে ওয়াই এর ক্ষেত্রে। আর ডেল্টার ক্ষেত্রে এরকমই আপনার ফরম্যাট থাকবে। ডেল্টা জাস্ট আপনার ডেল্টা গঠন করবে এরকম, ডেল্টাটা দেখতে এরকম না, এইটা জি গঠন স্যার। করবে, এটা হচ্ছে ডেল্টা। আর ওয়াই থাকলে এই ওয়াই গঠন করবে, আর কিছুই না। জি স্যার। ওকে, বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে জি পেরেছি। ঠিক আছে, তাহলে আমি একটু সামনে আগাই, স্যার আমরা আমার একটা ম্যাথ দেখি। প্রেজেন্টেশন দিয়ে দিয়েন। হ্যালো স্যার। কেন, আপনি কোথায় যাবেন? স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার, আমার ফোনের নেটও স্যার প্রায় শেষের দিকে, এই জন্য বললাম স্যার। স্যার নেট চলে কারেন্ট গেলে আসলে স্যার জয়েন করেন, প্রেজেন্টেশন দিয়ে দিন। জি স্যার। কারেন্ট আসলে জয়েন করেন, আপনার কিন্তু আমি মার্ক করে রাখলাম, ঠিক আছে? জি সাফকাত, জি স্যার 42 নেক্সট 42 টাইম যেন জি স্যার। এরকম না হয়, আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন সব সময়। স্যার ব্যাকআপ ওকে, আছে তো স্যার, শেষ হয়ে যাবে স্যার, সেটাই বললাম আর কি। সেটাই তো, বেশি করে ব্যাকআপ নিয়ে রাখবেন, শেষ হবে কেন? ওকে, নেক্সট টাইম যেন না হয় আর। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি। আমরা হচ্ছে এক্সাম্পল
2.14 বইয়ের আপনারা বইতে পেয়ে যাবেন 2.14 সেকেন্ড চ্যাপ্টারের এই ম্যাথটা আমরা করব এখানে। আমাকে বলছে যে কনভার্ট ডেল্টা নেটওয়ার্ক ইনটু ফিগার, মানে এই ফিগারে বলছে টু এন ইকুইভ্যালেন্ট ওয়াই নেটওয়ার্ক, মানে আমাকে বলছে ডেল্টা নেটওয়ার্ক থেকে ওয়াই নেটওয়ার্কে তৈরি করতে। ডেল্টা নেটওয়ার্ক একটা সার্কিট আছে, এটাকে আমি ওয়াই নেটওয়ার্কে তৈরি করব। তাহলে ওয়াই নেটওয়ার্ক তৈরি করতে গেলে কি করতে হবে, আমি একটু আঁকাই নেই এখানে আমার সুবিধার জন্য, আমি আমার সুবিধার জন্য আঁকাচ্ছি। হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স আসবে না, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স আসবে। বুঝতে পারছি? জি স্যার। এখন আমি কি করব, এখানে ধরেন এটা আর এ দেওয়া আছে, এবার আমি উল্টায় দিব। ধরেন এবার আমি উল্টায় দিব, এখানে আর ওয়ান দিব না, এখানে আমি আর টু দিব, এখানে আমি আর থ্রি দিব, এটা আমি আর ওয়ান দিব। ঠিক আছে, আমি নাম আমার ইচ্ছা মতো নিব, কিন্তু ফরম্যাটটা যেন আপনারা পারেন আর কি। হ্যাঁ, এখন আমি বের করব হচ্ছে কিসে, ডেল্টা তো দেওয়াই আছে, আমি ওয়াই তে নিব। তো ওয়াই এর সূত্রটা কি ছিল, প্রথমে হচ্ছে আপনি ওয়াই বের করে নেবেন। ওয়াই বের করার নিয়মটা কি ছিল বলেন তো একটু, এনিওয়ান? আর এ প্লাস আর বি প্লাস আর সি। রাইট, এটা হচ্ছে আর এ প্লাস আর বি প্লাস আর সি, মানে বাইরে তিনটা যোগফল। তাহলে কত হবে বলেন তো আমাকে একটু, 25 না 15, আচ্ছা 25 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 10, সিরিয়াল লিখলাম না আর কি। হ্যাঁ, কত হচ্ছে এখানে, 40 50 হচ্ছে না, 50 50 হচ্ছে। তাহলে এটা হচ্ছে ওয়াই বের করে ফেললাম। তারপর নেক্সট আমাদের সূত্রটা কি ছিল, আমি যেটা বের করতে চাই, দেখেন আমি ধরেন আমি বের করতে চাই হচ্ছে এই আর ওয়ানটা বের করতে চাই, এই আর ওয়ানটা। হ্যাঁ, তাহলে আর ওয়ান যদি আমি বের করতে চাই, তাহলে আর ওয়ান এর এই ওয়াইটা কোথায় থাকে, নিচে থাকে না উপরে থাকে? নিচে। নিচে থাকে। আর ওয়ান বের করতে চাচ্ছি, তাহলে আমার লজিকটা কি ছিল, আর ওয়ান যেটা বের করতে চায় তার দুই পাশেরটার গুণফল হবে উপরে। তাহলে বলেন তো আর ওয়ান এর দুই পাশে কে কে আছে? বি আর 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 এ। আর বি আর আর এ। আর এ আর আর না, বি। তাহলে এটা দুইটা গুণ করেন, আর ওয়ান আর এ হচ্ছে 15 গুণন হচ্ছে কত, 10 10 বাই ওয়াই হচ্ছে আমাদের 50। 50 তাহলে কত হবে, এটা 1 এটা কাটলে হচ্ছে 3 5, এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আমরা 3 ওহম পাচ্ছি। জি বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, এখন আমরা যদি বলি আর থ্রি বের করবো, আর আচ্ছা আর টু বের করি, আর টু, তাহলে ওয়াই তো নিচেই থাকবে, আর এটা আর টু বের করতে চাই, তাহলে বলেন তো কি হবে, উপরে কি হবে? আর বি আর সি। 25 রাইট, ইনটু আর বি আর সি, মানে হবে কত উপরে, 25 ইনটু 10 10 বাই হচ্ছে কত হবে 50, ঠিক না? আমি যদি এটা দিয়ে কাটি তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে আমাদের 5, তার মানে এটা হচ্ছে আমাদের 5 ওহম। আর আর থ্রি কত হবে, সূত্রটা হচ্ছে ওয়াই নিচে, এখন কত হবে আর থ্রি, আর সি আর আর এ আসবে না, আর সি ইনটু আর এ। কত আসতেছে, আর সি 25 আর এ হচ্ছে 15 বাই হচ্ছে নিচে কত আসবে 50, এটা 50 দিয়ে কাটলে হবে 2, এটা দিয়ে কাটলে হবে 7.5, 5 তার মানে এটা হচ্ছে 7.5 ওহম। এটাই হচ্ছে আমার answer। আপনি কি করবেন, সুন্দর করে লাস্টে একটা সার্কিট আঁকাবেন। এটা করার পরে এটা হচ্ছে ধরেন আপনি এটা দিবেন, দেন এটা দিবেন, দেন এটা দিবেন, দিয়ে আপনি এখন ধরেন এটা আর ওয়ান ধরছেন, আপনি হচ্ছে এখানে এর মান বসাই দিবেন, কত আর ওয়ান এর মান 3, এটা 3 ওহম। তারপর এটা হচ্ছে আর টু, কত আর টু হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে ধরেন 5 ওহম দিলেন, আর আর থ্রি হচ্ছে কত আসতেছে আমাদের 7.5 ওহম। এটা হচ্ছে আমাদের আনসার। কঠিন লাগছে? সোজাই। না স্যার। সহজ না? জি আপনি নিয়মটা জাস্ট যদি একটু জানেন তাহলে হচ্ছে এটা একদম ইজি হয়ে যাবে আপনার জন্য। আমাকে একটু বলবেন কে কে বুঝেন নাই এটা, এই ম্যাথটা কে কে বুঝেন নাই? একটু আবার আবার বলতেন। সূত্রটা বুঝছেন আপনি? সূত্রটা কে যেন কথা বলতেছিলেন, নাম দেখি নাই। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে তো ওয়াই বের করে নেবেন। হ্যাঁ, আপনি কোন জায়গায় বুঝেন না সেটা আমাকে বলেন তো, যে আমি স্যার আমি এই জায়গায় বুঝি নাই। এনিওয়ান, এই যে কে যেন বলতেছিলেন,
কোন জায়গায় বোঝেন নাই? সূত্র স্ট্রাকচার বুঝছি, কিন্তু ওই যে কোনটা পর কোনটা আবার খেয়াল করিনি আর কি। খেয়াল করবেন ক্লাসে একটু মনোযোগ দেন। প্রথমত হচ্ছে আপনি স্ট্রাকচার অনুসারে আপনি ওয়াই বের করবেন, যেহেতু আপনি ওয়াই নেটওয়ার্কটা বানাবেন সুতরাং আপনি ওয়াইটা নিয়ে নেবেন এখানে। হ্যাঁ, ওয়াই সূত্র কি ছিল? আর এ প্লাস আর বি প্লাস আর সি, মানে হচ্ছে আপনার যতগুলো ডেল্টা দেওয়া আছে সবগুলা যোগফল। আর এর মান কত দেওয়া আছে? আর এর মান 15 দেওয়া আছে, 10 দেওয়া আছে, 25 দেওয়া আছে। আমি যোগ করলাম, যোগফল আসলো 50। তারপর আমি কি বের করতে চাই এখন? আর1 এর মান বের করতে চাই। যে দেখেন এখানে আর1 দিছি, এখানে আর2 দিছি, এখানে আর3 দিছি। আমি একটু আগে যে সূত্রে পড়াইছি ওইটা কিন্তু একটু ভিন্ন ছিল। ওইখানে কিন্তু আর1টা এইখানে ছিল, এইখানে আর2টা ছিল এইখানে মনে হয়। হ্যাঁ, কিন্তু আমি এবার চেঞ্জ করে দিছি যেন আপনারা হচ্ছে সূত্র মুখস্থ না করেন, আপনি হচ্ছে যেন ফরম্যাটটা মুখস্থ করেন যে আমি কোন ফরম্যাটে করতেছি। তা আর1 বের করার জন্য প্রথমে আমি বলছিলাম ওয়াইটা নিচে থাকবে, তাহলে ওয়াইটা নিচে দিলাম। আর নিয়ম ছিল আর1 যখন বের করবো তখন আর1 এর দুই পাশে যারা থাকবে তাদের গুণফল। তাহলে আর1 এর দুই পাশে কারা বলেন তো আছে? বলতেছিলেন যে কে জানো? আর1 হ্যাঁ রহিম বলেন, দুই পাশে আর1 এর দুই পাশে কে 10 আছে? আর দুই পাশে 10 আর 15। এই যে এ এটা আছে আর হচ্ছে বি না আছে, দেখেন ও আচ্ছা, আর1 হ্যাঁ এর হ্যাঁ দুই আর পাশে এ আর আর বি আছে, এই দুইটার গুণফল করে দিবেন। ঠিক আছে, তারপর সেম আর2 বের করতে চাই, তাহলে আর2 এর দুই পাশে কে আছে? আর2 এই যে এটার, আব্দুর রহিম বলেন আর2 এর আর দুই পাশে কে আছে? আর তোর দুই পাশে আছে বি আর সি। বি আর সি, তাহলে এই যে বি আর সি এখানে বসাই দিলাম। ঠিক তদ্রুপ ভাবে আর3 বের করবেন। বুঝতে পারছেন? তারপর জাস্ট মান বসাই দিবেন এগুলার। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা বুঝলাম। নেক্সটে যাই। আমাকে বলছে বইয়ের হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম হচ্ছে 2.14, 2 নাম্বার চ্যাপ্টারে পেয়ে যাবেন। আমাকে বলছে ট্রান্সফর্ম দা ওয়াই নেটওয়ার্ক ইন ফিগার টু এ ডেল্টা নেটওয়ার্ক। এটা কোন ফরম্যাটে দেওয়া আছে? ওয়াই না ডেল্টা? ওয়াই এটা হচ্ছে আমার ওয়াই তে দেওয়া আছে। যদি ওয়াই তে দেওয়া থাকে তাহলে হচ্ছে এটাকে আমার ডেল্টাই নিতে হবে। তো ডেল্টা কি করতে হবে? এইখান থেকে একটা টান দিয়ে আমি একটা ডেল্টা বানায় নিলাম, এখান থেকে একটা টান দিয়ে আমি ডেল্টা বানায় নিলাম আমার সুবিধার জন্য আর কি। এখান থেকে একটা টান দিয়ে, হ্যাঁ আমি ধরেন আচ্ছা একটু বেশি নিয়ে নিছি কারণ এই দিক দিয়ে লেখা আছে তো, তাই একটু এদিকে নিয়ে নিছি টান দিয়ে বেশি বড় করে। হ্যাঁ, এখন ধরেন আমি এটা হচ্ছে আর এ ছিল এখানে না, আমি একটু ঘুরাই দিলাম। ধরেন এটা হচ্ছে আমার আর এ, এটা আর বি, এটা আর সি। এটা তো আর1 আর2 আর3 এটা ডিফাইন করছে, বা না দিলে সমস্যা নেই। হ্যাঁ, এখন আমার বের করব, ম্যাথটা করি। তো ম্যাথ করার জন্য প্রথমে আপনারা যে ইয়াটা বের করছেন, সূত্রটা বের করছেন সেটা একটু বের করেন। আমি যেহেতু ডেল্টা বের করবো তাহলে আমি ডেল্টা নিয়ে নিই আগে। ডেল্টা নেওয়ার জন্য আমার কি করতে হবে? প্রথমে আমার যেই ওয়াই নেটওয়ার্ক আছে সেগুলোর একটার সাথে আরেকটা গুণ করব। তাহলে আর1 এর সাথে আর2 গুণ করব, যোগ করে আর2 এর সাথে আর3 গুণ করব, যোগ করে আর3 এর সাথে আর4 গুণ করব। গুণ করার পরে এখন আর1 এর মান হচ্ছে 10। আর4 তো স্যার এখানে নেই, আর1 সরি হবে। সরি, হ্যাঁ এটা হবে আর1, আমি একটু ভুল করছি। এটা হচ্ছে, এটা হবে আমাদের আর1। ওকে, এটা হচ্ছে আমাদের হবে আর1। এখন আর1 এর মান হচ্ছে 10, আর2 এর মান হচ্ছে 20, যোগ হচ্ছে আর2 এর মান 20 গুণন আর3 এর মান হচ্ছে আমার 40, আর3 এর মান হচ্ছে 40 ইন্টু আর1 এর মান হচ্ছে 10। আমাকে একটু বলবেন এটা মান কত আসে? এনিওয়ান? 400 আর এখানে 1400। 200, 1400 আসবে? জি ম্যাম, সরি জি স্যার। আচ্ছা 400 আর হচ্ছে এখানে 200, 600, 600 আর 800, 1400। গুড, এটা হচ্ছে 1400 আসলো। আসার পরে এখন হচ্ছে আপনি কি করবেন? আপনি বের করবেন কি আর এ আর বি আর সি। তাহলে ধরেন আমি আর এটা বের করতে চাই, তাই আর এ যখন বের করব ডেল্টা কোথায় থাকে? উপরে না নিচে? উপরে। উপরে। উপরে, তাহলে ডেল্টা দিলাম উপরে। নিচে কি হবে? আমি বলছি যেটা দিয়ে ভাগ করতে চাই, মানে যেটার মান বের করতে চাই, নিচে হবে কোনটা? আর বিপরীত। তার বিপরীত। তাহলে বলেন তো আর এ এর বিপরীতে কি আর3 থাকবে? হবে স্যার, আর আর3 থ্রি হবে। 40 হবে।
দেখেন আপনাদের আগে যেটা ছিল সেটা কিন্তু আর এর এখানে জায়গায় আর 1 ছিল, কিন্তু আমি কিন্তু এবার আর 1 হয় নাই। কেন? কারণ রুলস বলতেছে এটা বিপরীতটা হবে। আমি বুঝাতে পারছি মনে হয় না? জি স্যার। তাহলে এটা হবে 1400 আর R3 এর মান কত? 440। তাহলে কত হচ্ছে বলেন তোমাকে একটু? 35। আচ্ছা 35, এটা ওহম। আর বি নেই, আর বি যখন নিব তখন ডেল্টা এখানে কত হবে? আর কত R2 হবে? না স্যার? R2 হবে। গুড। R2 হ্যাঁ, এটা R2 হবে। থ্যাংক ইউ। এটা হবে 1400 বাই হচ্ছে R2 এর মান কত? 20। কত হচ্ছে? এটা মনে হয় 70 না? 70 70 হচ্ছে। আর আর সি এটা হচ্ছে ডেল্টা বাই কত হবে? রয়েছে কোনটা? R1 R1 বাকি আছে। R1 তাহলে 1400 ভাগ হচ্ছে R1 এর মান কত? 10। এটা 140 হবে না? 140। তারপর আপনি কি করবেন? লাস্ট হচ্ছে একটা ফিগার আঁকাবেন, ডেল্টা। আঁকানোর পর আপনি এখন আর এ কোনটা ধরছেন? আর এ ধরছি আমি উপরেরটা। উপরেরটা কত? 35 ওহম। তারপর হচ্ছে আপনার কত আসছে? আরবি। আরবি কত আসছে? 70। এটা হচ্ছে আপনার 70 ওহম। আর আরসি হচ্ছে আপনার 140 ওহম। এটা হচ্ছে আপনার আনসার। কঠিন লাগছে? না স্যার স্যার। পরের ফিগারটাকে আঁকা দিতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, এটা আঁকায় দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। হ্যাঁ রায়হান কবির বলেন, কি বলবেন? স্যার এটা কি স্যার আপনার এই মানে ডেল্টা ফরমেশন যেটা, এটা কি স্যার মানে সিরিজ সার্কিট হয়ে যাওয়ার কারণে স্যার ওহম বেড়ে গেছে, মানে রোধ বেড়ে গেছে? ওম বেড়ে গেছে। ডেল্টা সার্কিটে একটু দেখেন, ডেল্টা সার্কিটে সব সময় রেজিস্ট্যান্স বাড়ে আর ওয়াই তে রেজিস্ট্যান্স কম থাকে। আর স্যার গতকালের প্রশ্ন ছিল স্যার আগের ক্লাসের ইসের, হ্যাঁ হ্যাঁ বলেন, কি কি কোশ্চেন? স্যার এই শর্ট সার্কিট যেটা স্যার, হুম শর্ট সার্কিটে হচ্ছে স্যার মানে থাকে না, রোধ থাকে না। তো স্যার হুম ইলেকট্রিসিটি হচ্ছে স্যার সুন্দর করে পাস করতে পারে, হুম অসীম লেভেলের ইলেকট্রিসিটি পাস করতে পারে, কিন্তু স্যার তারপরেও স্যার মানে মানে তারটা তাহলে স্যার গরম হয়ে যাচ্ছে কেন? মানে তার গরম হয়ে আগুন লেগে যায়। কারণ স্যার আমরা জানি হচ্ছে স্যার এইটা ওই মানে রোধের কারণে, মানে তার কন্ডাক্টরের রোধ যত বেশি হবে আপনার কন্ডাক্টর তত গরম হবে। স্যার হুম। এইখানে স্যার মানে গরম হচ্ছে কেন, যেহেতু স্যার রোধ নেই? কোন জায়গায়? স্যার শর্ট সার্কিটে। রায়হান কবির? আচ্ছা, রায়হান কবিরের কথা আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, ধরতে পারিনি অ্যাকচুয়ালি, শুনতে পাইছি কিন্তু ধরতে পারি নাই। আচ্ছা রায়হান কবির আসলে আমরা হচ্ছে তার কোশ্চেনটা নিবো আবার। হ্যাঁ, আমরা হচ্ছে দুইটা ম্যাথ করলাম। দুইটা ম্যাথে কারো কোনো কোশ্চেন নাই? না থাকলে আমি একটু স্কিপ করি, তাহলে আমি একটু শেষ করি। আর কেউ কিছু বলবেন? কেউ কি হ্যান্ড রেজ করছেন? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সটে যাই। সরি স্যার, আমারও স্যার বিদ্যুৎ চলে গেছিল স্যার স্যার, এর জন্য হোমওয়ার্কের যে স্যার প্রবলেম গুলো ডিসকানেক্ট হয়ে গেছে। দিচ্ছেন ওগুলো একটু সলভ করে দিবেন? না, ওইটা আপনারা করবেন। ওইটা আমি করলে এত সময় পাওয়া যাবে ক্লাসে? ক্লাসে এত আচ্ছা সময় পাবো না তো আমি। এটা আপনাদের দিছি, এই জন্য আমি হোমওয়ার্ক দিছি, বুঝছেন? কারণ আমি এত সময় পাবো না, পাইলে করে দিতাম। ওকে, রায়হান কবির, আপনার আপনার প্রবলেমটা একটু ক্লাসে লাস্টে বললেন, বুঝতে পারছি এটা আপনার সমস্যাটা, ওকে এটা লাস্টে বলে। হ্যাঁ ওকে, আমরা নেক্সটে পড়বো বলছিলাম, আমরা বলছিলাম যে আমরা ওয়াই ডেল্টা পড়ার পরে বলছিলাম নোডাল পড়বো, ম্যাশ পড়বো। তো নোডাল মানে কেসিএল, আর একটা হচ্ছে ম্যাশ কেভিএল। তো এই দুইটা জিনিস সাউন্ড সাউন্ড শোনা যায় না। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক স্যার আছে তখন ঠিক অফ আছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা শিখবো হচ্ছে নোড। কেবিএল কেসিএল শেখার জন্য আমাদেরকে নোড জানতে হবে, ব্রাঞ্চ জানতে হবে কি, লুপ জানতে হবে কি। আগে শিখি ব্রাঞ্চ কি।
এই ব্রাঞ্চ জিনিসটা কি? ব্রাঞ্চ মানে হচ্ছে একটা সার্কিটে কয়টা এলিমেন্ট আছে, সবগুলা এলিমেন্টকে আমরা বলি এক একটা ব্রাঞ্চ। সবগুলা এলিমেন্টকে বলি এক একটা ব্রাঞ্চ। যেখানে এখানে বলছে যে a branch represents a single element, মানে প্রত্যেকটা এলিমেন্ট such a voltage source or a resistor। আপনি এখানে ভোল্টেজ সোর্স থাকবে অথবা রেজিস্টর থাকবে অথবা কারেন্ট সোর্স থাকবে। এখানে ভোল্টেজ সোর্স ঠিক হয় নাই, এখানে বলা দরকার ছিল সোর্স। মানে আমাদের সবগুলা সোর্স, প্রত্যেকটা সোর্স বা প্রত্যেকটা রেজিস্টর সবাইকে হচ্ছে আমরা এক একটা ব্রাঞ্চ বলবো। আমাকে বলবেন এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারে কয়টা ব্রাঞ্চ আছে? কয়টা ব্রাঞ্চ আছে? 5টা মনে হচ্ছে। এখানে যতটা এলিমেন্ট থাকবে ততটা ব্রাঞ্চ। তাহলে আমার এখানে এলিমেন্ট আছে 3টা 5টা। হচ্ছে রেজিস্ট্যান্স আর হচ্ছে আমার 2টা সোর্স, তাহলে হইলো 5টা। তাহলে আমাদের ব্রাঞ্চ হচ্ছে 5টা। পারছি? ব্রাঞ্চ। ওকে, দেন হচ্ছে নোড। আসি আমাদের নোড। নোড জিনিসটা কি? নোড হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের জোড়াকে বলা হয় নোড। মানে যেই জায়গায় জোড়া লাগছে, ধরেন দুইটা এলিমেন্ট যেই জায়গায় জোড়া লাগছে সেই দুই জায়গাটাকে আমরা বলি নোড। ধরেন আমার এখানে, আমি একটু এটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে এটা হচ্ছে আমার একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে আমার একটা এলিমেন্ট। আবার এই 5 ওহম এটাও কিন্তু একটা এলিমেন্ট। এই দুইটা এলিমেন্ট কোন জায়গায় জোড়া লাগছে? এই জায়গায় না? জি স্যার। তাহলে এটা একটা নোড। আবার দেখেন এই 5 এর সাথে এই 2 ওহম এই দুইটা কোন জায়গায় জোড়া লাগছে? এই জায়গায়। সুতরাং এটা একটা নোড। আবার দেখেন এই 5 এর সাথে এই দুইটা এখানে এসে আরেকটা নোড জোড়া লাগছে, তাহলে এটা একটা নোড। আবার দেখেন এখানে একটা রেজিস্টর আছে, এই সরি একটা সোর্স আছে, এই সোর্সের সাথে আবার এই যে এখান থেকে একটা আপনার লাইন গেছে, এই লাইনটা একত্রে এসে এখানে জোড়া লাগছে, তাহলে এটা একটা নোড। বুঝতে পারছেন আমার নোটগুলা কোনগুলাকে আমি নোট বলবো, কোনগুলাকে আমি নোট বলবো? বুঝতে পারছেন? দুইটা বিন্দুর মাঝখানের জিনিসটা কি নোড? মানে দুই এলিমেন্টের জোড়াকে বলা হয় নোড, যে জায়গায় জোড়া লাগছে। স্যার দুইটা এলিমেন্ট element- বলতে আমরা ব্রাঞ্চ বলতে পারি না? হ্যাঁ, এলিমেন্ট যে কথা ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চের সংযোগস্থলকেই আমরা নোড বলতে পারি। নোট বলতেছি, বুঝতে পারছি। এখন দেখেন একটা জিনিস দেখেন, একটু একটু লক্ষ্য করেন, একটু মুছে দেই। এখানে এখানে একটা জিনিস মাথায় রাখেন যে আপনি যখন এই নোটটা নিচ্ছেন, দেখেন এই নোট আর এই নোট, এই দুইটা নোটের মাঝখানে কোনো এলিমেন্ট আছে? না স্যার। তাহলে আমরা এই দুইটা নোট ক্ষেত্রে একটা নোট বলবো, একটা নোট। আবার দেখেন তো এই নোটটা আর এই নোট এটার মাঝখানে কোনো কি রেজিস্ট্যান্স বা কোনো কিছু এলিমেন্ট আছে? নাই, কোনো ব্রাঞ্চ নাই। সুতরাং এই তিনটা নোটকে আমরা বলবো একটা নোট। বুঝতে পারছি না? আপনার এলিমেন্ট নাই, তাহলে দুইটা নোটের মাঝে যত নোট থাকবে সবগুলো একটা নোট। তাহলে দেখেন এখানে একটা নোট আছে, এখানে একটা নোট দেখাচ্ছে, এখানে একটা নোট দেখাচ্ছে, এখানে একটা নোট দেখাচ্ছে। যেহেতু এই প্রত্যেকটা একটা নোটের সাথে আরেকটা নোটের কোনো এলিমেন্ট নাই, এজন্য সবগুলা নোটকে আমরা বলি একটা নোট। বুঝতে পারছি? এখন আমাকে বলবেন এই সার্কিটে কয়টা নোড আছে? 8টা। কয়টা নোড? 3টা স্যার। 3টা নোড আছে, 3টা নোড। নোড 3টা নোট আছে। 3টা নোড কেন? কারণ আমি তো বলছি এই সবগুলা মিলে একটা নোড, এই সবগুলা মিলে একটা নোড। কেন একটা নোড? তাদের মাঝখানে, এই নোডগুলোর মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এজন্য একটা নোড। আর এখানে আছে একটা নোড, এই যে স্যার মানে হলো মানে এই 3টা নোড একই কাজ করতেছে, একই জায়গায় কাজ করতেছে, এই কারণে একটা নোড বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? নোড চিনতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আসি লুপ। লুপ কোনটা? লুপ হচ্ছে আপনার, একটু মুছে দেই, নোড হচ্ছে আপনার যেখানে একটা লুপ ফেলতে পারবেন বা যেখানে হচ্ছে আপনার একটা সার্কিট কমপ্লিট হয়। যেমন ধরেন আপনার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে হচ্ছে আপনার একটা 5 ওহম রেজিস্টর আছে, এখানে একটা 5 ওহম রেজিস্টর আছে। তাহলে দেখেন তো এই জায়গা থেকে ঘুরে ঘুরে আবার সার্কিটটা এখানে আসা যায় কিনা? যদি আসা যায় তাহলে এটা হচ্ছে একটা লুপ। এটাকে আমরা বলি একটা লুপ, জাস্ট একটা ক্লোজ পাথ। আপনি খুঁজবেন ক্লোজ পাথ আছে কিনা।
যদি ক্লোজ পাথ পান তাহলে এটা লুপ। তাহলে বলেন তো এটা কি হবে আমাদের, এটা কি হবে, এটা কি ক্লোজ পাথ? জি স্যার। এটা একটা ক্লোজ পাথ। এটা কি ক্লোজ পাথ, বন্ধ পাথ? জি স্যার এইটাও। জি স্যার এটাও। তাহলে আমাকে বলবেন এখানে লুপ কয়টা আছে? লুপ তিনটা। তিনটা। তিনটা লুপ। তাহলে এই সার্কিটে হচ্ছে আমার তিনটা লুপ আছে, তিনটা নোড আছে। স্যার বুঝতে এখানে পারছি? কি ক্লোজ পাথ হলেই চলবে, মানে রেজিস্ট্যান্স আছে নাকি না ওটা দেখা লাগবে না? না, ওইটা হচ্ছে আপনার একটা রেজিস্ট্যান্স, মানে কমপক্ষে একটা রেজিস্ট্যান্স থাকতে হবে, সরি কমপক্ষে হচ্ছে দুইটা এলিমেন্ট থাকতে হবে এবং তারা যেন হচ্ছে ক্লোজ থাকে। কমপক্ষে দুইটা এলিমেন্ট এবং তারা যেন ক্লোজ থাকে। বুঝতে পারছি? তাহলে একটা লুপ হবে। ওকে, তাহলে আমরা নোড ব্রাঞ্চ জানছি কি, তারপর নোড চিনছি স্যার কিভাবে এখানে গণনা যদি করে। এই নাম্বারের মধ্যে এটা না থাকতো, এই যে ভোল্টের এটা না থাকতো, তাহলে তো এটা লুপ হতো না, না? কোনটা? এই যে এই নাম্বারের পয়েন্টার মানে ভোল্ট যেখানে আছে ওইখানে। এইটা যদি না থাকতো তাহলে তো ক্লোজ হইতো না। ক্লোজ না হলে এটাকে আমরা বলতাম না। হ্যাঁ, গুড। যদি এটা না থাকতো তাহলে তো ক্লোজ হতো না, ক্লোজ হতে হবে বলছিলাম। তাহলে এটা লুপ হবে না। রায়হান কবির বলেন। স্যার এইটা যে স্যার মানে এ থেকে বি, তারপর হচ্ছে মানে ভোল্টেজ সোর্স হয়ে মানে 2 এম্পিয়ার হয়ে আবার 10 ভোল্টে আসছে, এটা একটা কাউন্ট করলে হয় না স্যার? এই বাইরে থেকে? না না স্যার, বাইরে থেকে না, মানে এ থেকে বি, বি স্যার থেকে পরবর্তীতে ভিতর থেকেই আপনার একটা লুপ খেলার জন্য যেখানে যে ভোল্ট দুই মানে স্যার এম্পিয়ার টোটাল কাউন্ট করতে সার্কিটটার হতো কথা বলতেছে, টোটাল সার্কিটটা সার্কিটের মধ্যে। এটা মিলে একটা লুপ হয়। জি স্যার। এটা না না, জি স্যার। এটা হবে না, কারণ এখানে একটা ঝামেলা হচ্ছে কারেন্ট ডিভিশন। এখানে দেখেন, এখানে কিন্তু কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এখানকার কারেন্ট, এই লাইনের কারেন্ট আর এই লাইনের কারেন্ট কিন্তু সেম না। বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার দেখেন, আপনি যখন কারেন্ট থেকে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা লুপের উপর দিয়ে আরেকটা লুপ নিতে পারবেন না। না স্যার, মানে এখানে যদি কল্পনা করা হয় যে মাঝখানে ওইদিকে নাই, তাহলে কি পুরোটাকে দেওয়া যাবে না, এভাবে? আপনি তো দেখতেছেন এখানে আছে। জি স্যার বুঝতে পেরেছি। এখানে তো আছে, যদি না থাকতো যেতে পারতেন। ধরেন এরকম হয়েছে, আমার একটা সার্কিট আছে এরকম। হ্যাঁ যান, তখন যেতে পারেন, লুপ আছে। বুঝতে পারছি কি? কিন্তু মাঝখানে জি স্যার। একটা এলিমেন্ট থাকলে কিন্তু আপনি একটা ডিঙি আর একটা যেতে পারবেন না। তখন কিন্তু ধরেন এইটা আছে, তখন এখানে একটা লুপ হবে, এখানে একটা লুপ হবে, দুইটা হবে। বুঝতে স্যার পারছি? আমরা দেখবো হচ্ছে স্যার মানে কারেন্ট ডিভিশন জি স্যার। হইছে কিনা ওইটা দেখবো। মানে আপনি দেখবেন মিনিমাম হচ্ছে দুইটা এলিমেন্ট আছে এবং তারা ক্লোজ আছে কিনা, তাহলে সেটা লুপ হয়ে যাবে। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা লুপ চিনছি, নোড চিনছি, ব্রাঞ্চ চিনছি। এখন আসি আমরা এই ম্যাথ গুলা করব। ম্যাথ করি। এক্সাম্পল 2.4 বই পেয়ে যাবেন। বলছে ডিটারমাইন দি নাম্বার অফ ব্রাঞ্চেস এন্ড নোডস ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। আইডেন্টিফাই, সেটা পরে আসে, আগে আমাকে বলেন এখানে কয়টা ব্রাঞ্চ আছে? একটা ব্রাঞ্চ। চারটা। কয়টা? চারটা স্যার। আটটা। চারটা। আর আমাকে বলেন নোড কয়টা আছে? নোড চারটা নোড আছে। তিনটা। তিনটা না? এটা একটা, হ্যাঁ। এটা একটা, আর এটা একটা, না? জি স্যার। তিনটা। এই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি? স্যার লুপ কি দুইটা এদিকে? লুপ দুইটা, হ্যাঁ। লুপ চাই নাই তো তাই লিখলাম না। এখানে লুপ হচ্ছে কয়টা? দুইটা। লুপ 2। ওকে, এটাই বলেন। হাউ মেনি ব্রাঞ্চেস এন্ড নোডস? এখানে কয়টা ব্রাঞ্চ আছে? এখানে পাঁচটা। 5টা। ব্রাঞ্চ হচ্ছে আমাদের 5টা। 5টি। আর এখানে নোড বলেন কয়টা? নোড হচ্ছে কয়টা বলেন তো? কেন তিনটা? তিনটা নোড। এটা একটা নোড, আর লুপ ও তিনটা। এইটা একটা নোড, আর এইটা একটা নোড, না? তাহলে নোড হচ্ছে 3। আর লুপ কয়টা? তিনটা স্যার। এটা, এটা, এটা। তিনটা। লুপ হচ্ছে
তিনটা। ভোল্টেজ ল, কিরশফস কারেন্ট ল, প্রথম দিন একটু বলছিলাম, মনে আছে কি কিরশফস ভোল্টেজ ল কোনটা? জি স্যার, আপনার জি স্যার। ভোল্টেজ রাইজ আর হচ্ছে ভোল্টেজ ড্রপ এটা সমান। হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা, কেবিএলটা একটু বলি। কেবিএলটা হচ্ছে আপনার সবগুলা ভোল্টেজের যোগফল কি হবে? সমান হবে, বলছিলাম না? ধরেন আমার হচ্ছে এটা একটা সার্কিট আছে, এইটা একটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ ওকে। তারপর এটা ধরেন বিএস, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4। এটা হচ্ছে ধরেন আপনার কি হবে, এটা হচ্ছে আপনার V1, এটা V2, এটা V3, এটা হচ্ছে আমাদের V4। এই কারেন্ট হচ্ছে পজিটিভ দিক থেকে বের হয়, তাহলে কারেন্টটা এই দিক থেকে বের হলে রেজিস্ট্যান্সের যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে সেটা পজিটিভ, তার বিপরীত প্রান্ত নেগেটিভ। এটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তাহলে এখন আমাকে কি বলছে, কেবিএল এর সূত্র অনুসারে বলতেছে যে হচ্ছে আপনার যতটুকু ভোল্টেজ রাইজ হবে ততটুকু ভোল্টেজ ড্রপ হবে। তাহলে কেবিএল এর সূত্র অনুসারে ভিএস সমান কি হবে বলেন তো? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 বলছিলাম, মনে আছে? জি স্যার। ওকে, এখন এখন আমাকে বলবে, আমি যখন ম্যাথ করতে যাব তখন হচ্ছে এত সহজে আমরা কিন্তু এটা মানে তখন কিন্তু আমরা এই ভোল্টেজ রাইজ ভোল্টেজ ড্রপ দেখে অনেক সময় করা যায় না। তখন কি করতে হয়, তখন হচ্ছে আমাদের কেবিএল অ্যাপ্লাই করতে হয়। কেবিএল এর সূত্রটা, কেবিএল এর সূত্রটা হচ্ছে লুপ ফেলা। এটার ভিতরে একটা লুপ ফেলবেন। লুপ কিভাবে করে? লুপ হচ্ছে আপনি যেই প্রান্ত থেকে শুরু করবেন সেই প্রান্ত থেকে একদম তার চিহ্ন সহকারে মার্কিং করবেন। তাহলে ধরেন আমি এই দিক থেকে, আচ্ছা এই লুপ এই দিক থেকে যাওয়া মানে হচ্ছে আপনি এই দিক দিয়ে ঢুকতেছেন, হ্যাঁ? তাহলে বলেন তো এটা কি মাইনাস না প্লাস দিয়ে ঢুকতেছে? নেগেটিভ মাইনাস দিয়ে, না? মাইনাস। তাহলে এটা হচ্ছে মাইনাস ভিএস। এই যে দেখেন মাইনাস, এটা হচ্ছে ভিএস। তারপর যখন এই দিক দিয়ে যাবে তখন হচ্ছে কোন দিক দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে না মাইনাস দিয়ে? প্লাস। দিয়ে। প্লাস V1, ঠিক না? V1। কিন্তু আপনাকে V1 বলে দিবে না, V1টা বলে দিবে না। তখন আপনি কি করবেন, এখানে দেখেন R1 আছে না, R1 আছে, আর এটা ধরেন এই পুরো একটা লুপের ভিতরে একটা কারেন্ট ধরবেন। ধরলাম এটা হচ্ছে আমার I কারেন্ট, এটার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে পুরোটার ভিতর দিয়া, সেটা কারেন্ট আমি ধরলাম I। তাহলে বলেন তো এইখানে আমি কি লিখতে পারি এই V1 এর পরিবর্তে? IR। V = IR, ওহমের সূত্র। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে এই V1টা কেটে দিলাম, কেটে তারপর এখানে আমি ওহমের সূত্রটা বসাই, সেটা হচ্ছে আমাদের IR1। এই যে R1 আছে, তারপর এই দিক দিয়ে যখন কারেন্ট যাবে পজিটিভ দিয়ে যাবে না নেগেটিভ দিয়ে যাবে? পজিটিভ। পজিটিভ। তাহলে এটা হবে IR2। তারপর সেম এই দিক থেকে যখন আসবে পজিটিভ IR3 যোগ IR4, সবগুলার যোগফল হবে 0, সবগুলা যোগফল হবে 0। এখন আপনি কি করেন, ওইটা নিয়ে নেন। তাহলে বিএস টাই পাশে রেখে বাকিগুলো ওই পারে নিলে IR1, IR2, IR3, IR4। এখান থেকে দেখেন আপনি কি এখান থেকে I কমন যায়, এখান থেকে বিএস I কমন যায়, তাহলে R1, R2, R3, R4। আপনি কি এখান থেকে I এর মানটা বের করতে পারবেন যদি আমি বিএস আর সবগুলা রেজিস্ট্যান্সের মান দিয়ে দেই? জি স্যার, সম্ভব। জি স্যার। R4। এইভাবে হচ্ছে আমরা এই যে কাজটা করলাম না, এটাকে আমরা বলি কেবিএল। লুপ ফেলে হচ্ছে আমরা কারেন্টের মান বের করছি। লুপ ফেলে আমরা বিএস এর মান বুঝি নাই আপনার কথা। স্যার বিএস এর মানটা মাইনাস, স্যার এটা একটু বুঝাই দেন। এটা বিএস থেকে সমান সমানের পাশে নিলে প্লাস হয়ে যাবে, মানে এটাকে ওই পারে নিয়ে যান তাহলে প্লাস হয়ে যাবে। তারপর আমি জাস্ট ঘুরায় লিখছি, মানে প্রথমে যে আপনি যে মানে কারেন্ট শুরু বুঝতে হয়ে পারছি। এই ধরেন আমি লুপটাকে এই দিক দিয়ে ধরছি, হ্যাঁ এই দিক দিয়ে লুপটাকে ঘুরাইছি। তাহলে আপনি দেখেন কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে না, কারেন্ট এই দিক দিয়ে ঢুকছে না। তাহলে ঢুকার সময় সে কি পাইছে, পজিটিভ চিহ্ন পাইছে না নেগেটিভ চিহ্ন পাইছে ঢুকার সময়?
নেগেটিভ স্যার। এই জন্য এখানে নেগেটিভ দিছি। কারেন্টটা যখন এই দিক দিয়ে ঢুকবে তখন দেখেন সে পজিটিভ পাইছে না নেগেটিভ পাইছে, কোন চিহ্ন দিয়ে ঢুকতেছে? স্যার পজিটিভ। এই জন্য দেখেন পরেরটা পজিটিভ দিছি, বাকি সবগুলাই পজিটিভ দিতেছে, এই জন্য পজিটিভ হয়েছে। স্যার লুপটা কি চাইলে আমি উল্টাও দিতে পারি স্যার? হ্যাঁ, আপনি লুপটা উল্টা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যে দিক দিয়ে কারেন্ট বের হয় সেই দিক দিয়ে লুপ ঘোরানো। দেখেন এই দিক দিয়ে কারেন্টটা যেহেতু আমরা জানি কারেন্ট পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে যায়, এই জন্য হচ্ছে আমরা এইভাবে দিছি। বুঝতে পারছি? আপনি বিপরীত দিয়ে করতে পারেন, সমস্যা নাই। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে যে দিক দিয়ে কারেন্ট বের হয় সেই দিক দিয়ে লুপটা নিয়ে যাওয়া, তাহলে সুবিধা হয়ে যায় আর কি, ম্যাথটা সহজ হয়ে যায়। ওকে, আর কার কোনো সমস্যা আছে? এনিওয়ান? স্যার এই কেভিএল কি শুধু স্যার ইসেই হয়, মানে সিরিজ সার্কিটেই হয়? এটা কি স্যার ই সার্কিটে হয় না? কোন সার্কিটে? সমান্তরাল সার্কিটে হয় না? সব সার্কিটে হয়, আমি দেখাবো এগুলো সব। কেবিএল আপনার সারা মানে আপনি সার্কিট পড়লে কেবিএল লাগবে, সারা জীবন লাগবে। মানে সার্কিট যে একদম লাস্ট ফাইনাল ইয়ার আছে সেও পড়বে, বের হয়ে গেলেও পড়বে। কেবিএল ছাড়া হবে উপায় নাই। কেবিএল আমরা কি বের করি? কেবিএল দিয়ে ভোল্টেজ কারেন্ট বের করা হয়। কারেন্ট বের করা হয়, এই যে দেখেন কারেন্ট বের করছে। হ্যাঁ, কেবিএল দিয়ে হচ্ছে কারেন্ট বের করা হয়। ওকে, তাহলে এটা আমরা শিখলাম হচ্ছে কেবিএল। দেন আসে আমরা একটু কেবিএল নিয়ে কার কোনো কথা আছে? স্যার আরেকটা কোশ্চেন স্যার, এটা কি শুধু স্যার লুপের ক্ষেত্রেই হবে? কেবিএল তো লুপের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা শিখলাম এটা কি শুধু স্যার লুপ দিয়েই, মানে লুপ কেবিএল? যদি লুপ? হ্যাঁ, কেবিএল আরেক নামই লুপ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আসে আমরা কেসিএল শিখি। এখানে কেসিএল ওকে, যখন আমরা কেসিএল শিখবো তখন হচ্ছে আমরা দেখেন আমাদের আগের সার্কিটটা একটু নিয়ে আসি এখানে। আচ্ছা, এখানে তো কোনো সার্কিটই নেই। আচ্ছা, একটা সার্কিট বানাই। ধরেন আমরা হচ্ছে এই সার্কিটটাকে হচ্ছে আমরা নিয়ে যাব এখানে। হ্যাঁ, এক মিনিট, তাহলে আমি সার্কিট রাখতে পারবো না, কপি করে এটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, দেখেন কেসিএল মানে হচ্ছে নোড, মনে রাখবেন কেসিএল মানে হচ্ছে নোড। তাহলে বলেন তো এখানে কয়টা নোড আছে? তিনটা। এটা একটা, এটা একটা, আর সবগুলা মিলিয়ে একটা। হ্যাঁ, তবে আপনার একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যেখানে আপনি গুরুত্ব দিবেন হচ্ছে যেখানে কারেন্ট ভাগ হয়ে গেছে সেই জায়গায় সেই নোডটাকে বেশি গুরুত্ব দিবেন। এখন বলেন তো কারেন্ট ভাগ হয়েছে কোন নোডে? এখানে না হচ্ছে এখানে? ধরেন এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। এখন আপনি আমাকে বলেন কোন পয়েন্টে হচ্ছে কারেন্ট ভাগ হয়েছে? বি তে। বি পয়েন্ট। এ পয়েন্টে কি কারেন্ট ভাগ হবে? না স্যার, না। এই পয়েন্টে কিন্তু এই দিক থেকে এই দিকে চলে আসবে, কিন্তু বি পয়েন্টে কিন্তু একবারই কারেন্ট এই দিকে যাবে আর একটা কারেন্ট ওই দিকে যাবে। তার মানে বি পয়েন্টে হচ্ছে কারেন্ট ভাগ হচ্ছে। তাহলে বি পয়েন্টটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট। বি পয়েন্টটাকে আপনি একদম মেইন পয়েন্ট ধরবেন। হ্যাঁ, আপনার কেসিএল এ আমরা কি পড়ছিলাম? কেসিএল এ পড়ছিলাম হচ্ছে কেসিএল এ পড়ছে হচ্ছে একটা নোড ধরবেন, সবগুলা এক নির্দিষ্ট নোডে সবগুলা কারেন্টের যোগফল হচ্ছে 0 হয়। অথবা আরেকটা জিনিস হচ্ছে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সমান। মাইকটা বন্ধ করো। আচ্ছা, একটু মিউট করে নেন সবাই। হ্যাঁ, দেখেন কি বললাম, সবগুলা একটা নির্দিষ্ট নোডে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সবগুলা হচ্ছে ইকুয়াল হবে। ইনকামিং এবং আউটগোয়িং সবগুলা হচ্ছে ইকুয়াল হবে। আমাকে একটু বলবেন যে একটু চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিই। এখানে এই দিক দিয়ে একটা কারেন্ট আসতেছে,
এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। এটাকে আমি ধরলাম I1, এটা হচ্ছে ধরেন I2, এটা হচ্ছে ধরেন I3। তাহলে আমাকে একটু বলেন তো এখানে আমার এইভাবে লিখতে পারি কিনা? নোড কেসিএল অনুসারে, কেসিএল বলতেছে একটা নির্দিষ্ট নোডে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সবসময় সেম হবে। ইনকামিং কোনটা? I1 এই নোডে ইনকামিং কোনটা? যেটা আসতেছে, ঢুকতেছে। এখানে এই নোডে ঢুকতেছে হচ্ছে I1, আর যাচ্ছে কোনটা? I2 I3 I3। তাহলে I2 আর I3 যোগ করে দিবেন আর I1 টা সমান করে দিবেন। দেখেন তো এটা সংজ্ঞা অনুসারে বুঝতে পারছেন কিনা কেসিএলটা? জি স্যার বুঝতে পারছি স্যার, ইনকামিং আর আউটকামিং সমান হবে। ইনকামিং এবং আউটগোয়িং সব সময় সমান হবে। আশা করি এটা বুঝতে পারছেন। হ্যাঁ, অথবা আরেকটা বিষয় বলছিল, যে একটা নোডের স্যার শুনতে পাচ্ছি না। মান 0। আমি একটু এটা বুঝাই, একটু ইয়া করে বুঝাই। স্যার এতক্ষণ শোনা যায়নি আপনাকে। বুঝি না স্যার শুনি নাই। স্যার এতক্ষণ শোনা যায়নি, আপনি কি বলছিলেন? আপনাকে শোনা যায় না স্যার। আচ্ছা, এই সূত্রটা তো শুনতে পাইছেন না? এটা I1 স্যার সূত্র লেখা পর্যন্ত শুনে গেছিল, তারপরে I2 I3। তাহলে I1 সমান হচ্ছে কি I2 প্লাস হচ্ছে I3। এটা তো শুনছেন না? জি স্যার, জি স্যার এখন আসি, এখন আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ইনকামিং মানে আউটগোয়িং একটা নোড থেকে বের হয়ে যাওয়া সকল কারেন্টের যোগফল 0। এটা হচ্ছে আরেকটা সূত্র, সেদিন আমি বলছিলাম। হ্যাঁ, এটা আমি কিভাবে ডিফাইন করতে পারি? এটা ডিফাইন করতে পারি এইভাবে, ধরেন এটা হচ্ছে একটা নোড, এখান থেকে ধরেন এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এটার নাম দিলাম I1, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এটার নাম দিলাম I2, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এটার নাম দিলাম I3। তাহলে সূত্র অনুসারে বলতেছে সবগুলা আউটগোয়িং কারেন্টের যোগফল 0। তার মানে I1 যোগ I2 যোগ I3 সবগুলার মান 0। বুঝতে পারছি? জি স্যার ইনকামিং আর আউটগোয়িং কারেন্টের যোগফল 0। হ্যাঁ, না ইনকামিং, হ্যাঁ এটাও বলতে পারে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের যোগফল 0। তবে আমি যেটা সবচেয়ে বেশি প্রিফার করি সেটা হচ্ছে এইটা, সেকেন্ডটা। এটা কি? এটা বলতেছে একটা নির্দিষ্ট নোড থেকে বের হয়ে যাওয়া, সকল কারেন্টের যোগফল 0। মানে আপনি বের করে দিবেন, ঢুকাবেন না, ইনকাম করবেন না, ইনকাম 0, সব আউটগোয়িং দিয়ে দিবেন। এই নোড থেকে এটা চলে যাচ্ছে, এই নোড থেকে এটা চলে যাচ্ছে এই দিক দিয়ে, এই কারেন্টটা চলে যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে সবগুলো যোগ করে 0 দিয়ে দিবেন। বুঝাতে পারছি? একটু মনে রাখেন, আমি এখন এটা দিয়ে শিখাচ্ছি। হ্যাঁ, এখন আপনি কি করবেন? এখন হচ্ছে আপনি এটা দিয়ে ম্যাথ কিভাবে করে সেটা একটু দেখাই। যে পয়েন্টটা হচ্ছে নোড হিসেবে ধরবেন, সেই পয়েন্টটাকে আপনি ভি ধরবেন, ভি ভোল্টেজ বা V1 V2 মানে ভোল্টেজ ধরবেন। এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে ধরেন I1, এটা I2, এটা I3। তাহলে এই দিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা ধরলাম, বললামই তো I1 যোগ I2 যোগ I3, এটা যোগফল 0 হবে, এটা একটু আগে বলছি। এখন আমাকে একটু বলবেন I1 I সমান কি, কারেন্ট সমান কি ওহমের ল অনুসারে? ওহমস ল অনুসারে I সমান কি? I হচ্ছে V বাই R, না? জি স্যার। এই ভিটা কি, ভোল্টেজটা কি? আইআর না, ভোল্টেজ মানে হচ্ছে বিভব পার্থক্য। স্যার দেওয়া আছে যেটা ওটা না। বিভব পার্থক্য জানি তো আমরা, এটা ঠিক না? জি স্যার। এখন বিভব পার্থক্য বলতে ভোল্টেজের পার্থক্য বোঝায়, দুইটা পয়েন্টের ভোল্টেজের পার্থক্য বোঝায়। তার মানে আপনার যেই এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এই এলিমেন্টের দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যকে আমরা বলি বিভব পার্থক্য। তার মানে এই যে ভিটা দেখতেছেন না, এই ভিটা অ্যাকচুয়ালি হইছে এই ভোল্টেজ এবং এখানকার যে টেন আছে, এই দুইটা টেনের পার্থক্য। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি এটা লিখতে পারি কি, এখানে I সমান কি লিখতে পারি?
এটা ভোল্টেজ বিভব পার্থক্য। তাহলে এই কারেন্টটা যেহেতু এটার ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এইটা হবে B-10 পার্থক্য, B-10। ওকে, কেন বি মাইনাস কেন হয়েছে? কারণ দেখেন কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, আবার দেখেন এই ভোল্টেজ থেকে কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, তাহলে দুইটা কি মুখোমুখি হয়েছে না? জি স্যার। তাহলে যখন মুখোমুখি হবে তখন আর চিহ্ন হবে, দুইটা ভোল্টেজের চিহ্ন হবে নেগেটিভ, কারণ এই ভোল্টেজ থেকে কারেন্ট আসতেছে এই দিক দিয়ে, এই ভোল্টেজ থেকে কারেন্ট আসতেছে দিক দিয়ে, তাহলে দুইটাও কিন্তু মুখোমুখি হচ্ছে, মুখোমুখি হলে এটা হবে নেগেটিভ। তার মানে এখানে লিখতে পারি B-10 ভাগ দিবেন হচ্ছে আর, এই যে এই আরটা আছে না, এই আর হচ্ছে এই 5, এই 5 আমি দিলাম 5 যোগ I2 কত হবে এখন তোমাকে? I2 I2 স্যার হচ্ছে এইটা ধরেন 10 গ্রাউন্ড, ভোল্ট আর B এর পার্থক্য। এটা গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে 0। তাহলে বলেন I2 হচ্ছে এটার ভিতর দিয়ে আসতেছে, তাহলে এই রেজিস্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে এখানে এই রেজিস্টরের এই প্রান্তে আছে V আর এই প্রান্তে আছে 0, তার মানে হচ্ছে V-0 ভাগ হচ্ছে রেজিস্টর 6 যোগ I3 কত? I3 দেখেন বের করতে হবে না, I3 বের করতে হবে না, কারণ I মানে কারেন্ট, আর এখানে একটা কারেন্টের ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে বলেন তো? 2 এম্পিয়ার 2 এম্পিয়ার দেওয়া আছে। এবং দেখেন তো I3 যে দিকে আসতেছে, এই 2টা কি তার একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে? বিপরীত দিকে। বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এখানে চিহ্নটা কিন্তু আর পজিটিভ থাকবে না, চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ। বুঝাতে পারছি? জি স্যার। জন্য হচ্ছে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ক্যালকুলেটর একটা ইকুয়েশন বের করার জন্য ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করে জানেন? এনিওয়ান? বের করা জানেন না? না বের করে দেই। হ্যাঁ হ্যাঁ স্যার ক্যালকুলেটর দিয়ে স্যার মিডল টার্ম করে যে। জি স্যার। এই যে এটা দিয়ে আমরা করে ফেলি, হ্যাঁ আমরা একটু করি। এই ইকুয়েশনটা হচ্ছে আপনি উঠান, তাহলে ভি আছে না, ভি কে আমি x ধরলাম, x, তাহলে আলফা x -10, এই -10 তারপর ইকুয়াল 0, এই যে দেখেন আলফা সলভ ইকুয়াল চলে আসলো, 0 দিলাম। আমি যদি এখন এটা দেই, কি দিব এটা, আচ্ছা ক্যালক দেই না, ক্যালকে দিলে হচ্ছে আপনার মান চাচ্ছে, সরি এটা হচ্ছে আপনি শিফট সলভ দেন, দেখেন কত আসছে, এটা 10.90, ঠিক না? তাহলে এটার মান হচ্ছে, এই ভি এর মানটা হচ্ছে 10.90, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছেন? আর এটা সলভটা নিয়ে আমি একটু সন্দেহ আছে, ক্যালকুলেটরে এইভাবে সলভটা নিয়ে সন্দেহ আছে আমার, আমি একটু মোডে গিয়ে করতে পারি কিনা একটু দেখেন তো। ইকুয়েশন 5 নাম্বার ইকুয়েশন, এখানে আপনি ইয়া দেন, একটা ইকুয়েশন সলভ করার জন্য, না এটা কি কেউ জানেন? আমি ভুলে গেছি, মানে এই ক্যালকুলেটর আমি ইউজ করি না তো, তাই আমি বুঝতেছি না আসলে। না এটা না, আচ্ছা ঠিক আছে, এটা আমি শিখে আপনাদেরকে আমি শিখাবো না যে ক্যালকুলেটর দিয়ে শর্টকাটলি কিভাবে এটা করা হয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে,
এটা আমি স্যার। আপনাদেরকে পরে শিখাই দেব নেক্সট ক্লাসে। ওকে, আজকে আমরা এইটুকু শিখলাম। এখান থেকে ভোল্টেজটা বের করে শিখলাম। দেন হচ্ছে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা বেশি নাই। এই ম্যাথটা বলেন তো, এখানে আপনি কি বলছে যে এক্সাম্পল 2.5 ফর সার্কিট ইন ফিগার ফাইন্ড V1 এন্ড V2। আপনি কি V1 এন্ড V2 বের করতে পারবেন এখান থেকে? এনিওয়ান V1 বের করতে পারবেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখান থেকে V1 টা বের করি আমরা। এখানে দেখেন V1 টা কয়েকভাবে বের করা যায়, তবে সবচেয়ে ভালো হচ্ছে ভোল্টেজ ডিভিশন বের করা, ইউজ করা। যেহেতু সিরিজে আছে সুতরাং আমি ভোল্টেজ ডিভিশন ইউজ করি। হ্যাঁ, তাহলে V1 যেটা আমরা বের করতে চাই, সেটা হবে উপরে 2 উপরে, আর নিচে হবে সবগুলার যোগফল, তাহলে 2 যোগ 3 ইনটু হচ্ছে আমার ভোল্টেজ, যে টোটাল ভোল্টেজ দেওয়া আছে সেটা 20। কত হবে? 5 4 কত আসতেছে? 8 আসতেছে, এটা 8। আর V2 কত হবে? V2 হবে যেটা আপনার উপরে দেওয়া আছে 3 উপরে দেওয়া আছে, তাহলে 2 যোগ 3 ইনটু 20, এটা কত হবে? 12 হবে। তাহলে এটা হচ্ছে V1 আর V2। কিন্তু একটু সমস্যা আছে, চিহ্নে সমস্যা আছে। দেখেন আমি যদি কারেন্টটা এই দিক দিয়ে প্রবেশ করাই, তাহলে বলেন তো V1 টা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে V1 টা কিন্তু আমার মানটা কিন্তু 8 ভোল্টেজে আসবে। কিন্তু আপনি যখন এই দিক দিয়ে যাবেন তখন এই V2 এর মানটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তার মানে এটা হচ্ছে 12 ভোল্টেজ, নেগেটিভ 12 ভোল্টেজ। এটা হচ্ছে আনসার। আমি ভোল্টেজ ডিভিশন গত ক্লাসে পড়াইছিলাম নাকি ফার্স্ট ক্লাসে যেমন পড়াইছিলাম? ওকে, ফার্স্ট ক্লাস পড়াইছিলাম। তারপর এটা আমরা শিখছি। তারপর হচ্ছে এইখানে এটা বের করতে পারবেন? এটা তো হচ্ছে ভোল্টেজ ডিভিশন। জি স্যার। এটাতে এইখানে একটু ঝামেলা আছে। দেখেন এখানে হচ্ছে আপনি এইখানে কিন্তু, আচ্ছা এটা এখন করার দরকার নাই, কারণ এটা আরেকটা রুলস শিখে তারপর শিখবো যে দুইটা সোর্স থাকলে আমরা কিভাবে ভোল্টেজ করি। ওইটা হচ্ছে আরেকটা রুলস আছে, ওই রুলসটা শিখে তারপর শিখবো। হ্যাঁ, এখানে হচ্ছে কারেন্ট দেওয়া আছে, ফাইন্ড কারেন্ট এন্ড ভোল্টেজ। এখান থেকে আমাকে বলছে কারেন্টটা বের করার জন্য I1 বের করার জন্য I2 এবং I3। এখান থেকে I1 টা বের করতে পারবেন? I1 I2 I3 ধরেন এটা আমি যে পয়েন্ট একটা নোড ধরবো, এই নোডে হচ্ছে ভোল্টেজটা ধরলাম V। তাহলে আপনি মনে মনে ধরেন কারেন্টটা এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে, মনে মনে ধরেন, ডিরেকশনে পরে আসতেছি নোডে যেটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ধরেন I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। তাহলে সবগুলার যোগফল তো 0 হবে, এটা আমরা জানি। তাহলে I1 যোগ I2 যোগ I3, এটা আমরা জানি যে সবগুলার কারেন্টের যোগফল হচ্ছে 0। এখন আমাকে বলবেন I1 এর মান কত? এনিওয়ান বলতে পারবেন I1 এর মান কত? যেইখান থেকে বের হয়েছে সেখানকার ভোল্টেজ নেন। এই যে এটা এইখান থেকে বের হয়েছে I1 টা, তাহলে এখানে ভোল্টেজ আছে V মাইনাস এই যে 30 বাই কত হবে? তার রেজিস্ট্যান্স 8 যোগ I2 কত হবে? I2 এটা হচ্ছে I2, এটা গ্রাউন্ড ধরেন, তার মানে এটা হচ্ছে 0। গ্রাউন্ড সবসময় 0 হয়, তার মানে হচ্ছে V মাইনাস 0 বাই হচ্ছে বাই 3। I3 কত? I3 হচ্ছে V মাইনাস 6 না সরি 0 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 0। এখন এখানে জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করবেন, এখানে চলে আসবে ডাইরেক্টলি। বুঝাতে পারছি? জি স্যার। আমি একটু ক্যালকুলেট এটা করি। এটা হচ্ছে আপনার x মাইনাস 30 ভাগ হচ্ছে 8 যোগ এটা হচ্ছে x বাই হচ্ছে আমার 3
যোগ হচ্ছে এটা হচ্ছে এক্স বাই হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে 0। হ্যাঁ, শিফট ক্যালক দেন আপনি ইকুয়াল চাপেন, দেখেন 6 আসছে। কত আসছে? 6 আসছে। কিন্তু তার মানে হচ্ছে আমার এখানে বি এর মানটা হচ্ছে 6 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আনসার। স্যার বুঝতে পারছেন? ক্যালকুলেশনটা আবার একটু দেখাবে? আচ্ছা ঠিক আছে দেখছি, মানে হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে এইভাবেই ক্যালকুলেশন আমি যেটা করছি। এখন দেখেন, প্রথমে হচ্ছে আপনি কি করবেন, এই ইকুয়েশন পুরোটা তুলবেন। তার মানে আপনি হচ্ছে ভি এর পরিবর্তে এক্স ধরেন, ভি তো নাই, এক্স ধরেন। এই যে আপনি হচ্ছে আলফা দিয়ে তারপর হচ্ছে এটা চাপলে এক্স আসে, মাইনাস এই 30 বসলাম, 30 নিচে আসে 8, নিচে আসে 8 দিলাম। তারপর চলে গেলাম হচ্ছে প্লাস, একটা প্লাস দিলাম। তারপর উপরে আছে এখানে বি মাইনাস 0, 0 তো কোনো ভ্যালু নাই, সো আমি এটা ভ্যালু লিখলাম না। এখানে নিচে আছে 3, তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে আপনার কি আছে, এখানে ভি, ভি মানে হচ্ছে স্যার এখানে লসাগু করে দিলেই তো হলো। লসাগু করলে হয়, কিন্তু আপনি আসলে যখন একটা বড় সার্কিট চলে আসবে তখন আর লসাগু করতে পারবেন না। মানে বড় একটা যখন ইকুয়েশন আসবে তখন লসাগু করতে পারবেন না। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি ক্যালকুলেটরে করলে, কারণ লসাগু করতে গেলে আপনার অনেক বড় করতে হবে, লিখতে হবে অনেক। আপনি ক্যালকুলেটরে করতে পারলে শুধু শুধু কেন আপনি লিখতে যাবেন, শর্টকাট লিখে ফেলেন। এটা তুললাম, বুঝতে পারছেন? তোলার পরে হচ্ছে আপনি কি করবেন, এই যে দেখেন শিফট আছে, এই শিফট চাপবেন। শিফট এই যে ক্যালক আছে, ক্যালক, হ্যাঁ এই ক্যালকুলেশনে চাপবেন। চাপার পরে আপনি এইখানে এই যে এই আপনার সমান বাটনে চাপবেন। দেখেন কত আসছে, আনসার কত আসছে? 6। তাহলে এই 6 বলছে হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছেন? এটা রেকর্ড ভিডিও থাকবে, রেকর্ড ভিডিও থেকে আবার দেখে নেন। ওকে, তাহলে আমাদের এটা করলাম। আরেকটা আছে, এটা আপনারা বাসায় করেন। হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেমটা হচ্ছে এটা আপনারা বাসায় সলভ করেন, ঠিক আছে? এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। এটা আমাদের শেষ হওয়ার কথা। হ্যাঁ আমাদের শেষ। তাহলে এখন বলেন আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা আজকে শিখলাম ডেল্টা ওয়াই শিখলাম, এখান থেকে আমরা কিছু ম্যাথ করলাম, ডেল্টা ওয়াই কনভার্সন আমরা দেখলাম, তারপর হচ্ছে একটা ম্যাথ করলাম, দুইটা ম্যাথ করছি ডেল্টা দিয়ে ওয়াই দিয়ে, তারপর নোট শিখলাম, ব্রাঞ্চ শিখলাম, লুপ শিখলাম, তারপর হচ্ছে আমাদের এখান থেকে দুইটা ম্যাথ করলাম এগুলা দিয়ে, তারপর হচ্ছে আমরা কেবিএল কেসিএল এগুলা রিভিউ করলাম আবার, তারপর হচ্ছে এটা কেসিএল, তারপর হচ্ছে দুইটা ম্যাথ করলাম কেবিএল দিয়ে, তারপর হচ্ছে এই তো লাস্ট ম্যাথ ছিল এটা, আমরা এটা করছি। ক্যালকুলেটর দিয়ে কিভাবে হচ্ছে আমরা এটা করে সেটাও দেখলাম, ঠিক আছে? আর এটা হোমওয়ার্ক থাকলো। বলেন আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা কনফিউশন আছে। বলেন জুবায়ের। স্যার সার্কিটের মধ্যে রেজিস্টার গুলার যে স্যার প্লাস মাইনাস প্রান্ত গুলা ডিফাইন করা নিয়ে আমি একটু মানে কনফিউজ। প্লাস মাইনাস কনফিউজ না? সার্কিটের রেজিস্টার গুলা কিভাবে মানে করবো এটা মানে জি মনে রাখবেন, কারেন্ট বের হয় হচ্ছে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে। কারেন্ট বের হয় কোন দিক দিয়ে? পজিটিভ প্রান্ত থেকে। তাহলে দেখেন তো এখানে পজিটিভ প্রান্ত কোনটা, এটা না? তাহলে কারেন্ট বের হবে এই দিক দিয়ে। বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ পজিটিভ থেকে বের এখন হচ্ছে। একটা রেজিস্টরের যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে সেই প্রান্তকে প্লাস দিবেন। এখন তো এই দিক দিয়ে কি আপনার কারেন্ট প্রবেশ করছে না? জি স্যার। তাহলে এই প্রান্তটা প্লাস আর তার বিপরীত প্রান্ত মাইনাস হবে। বুঝতে পারছেন? দেখেন এই কারেন্টটা হচ্ছে এই দিক দিয়ে ঢুকতেছে, এই জন্য এটা প্লাস দিছি, এটা মাইনাস দিছি। কারেন্টটা এই দিক দিয়ে ঢুকতেছে, এই জন্য এটা প্লাস দিছি, এটা মাইনাস দিছি। এখন বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। এখন স্যার কোথাও যদি এরকম কারেন্টের মানে আই দিয়ে দিল এবং সাইন দিয়ে দিল, যদি এখানে না না না, যেরকম দেওয়া, যদি আপনার দিয়ে দেয় তাহলে আপনি সাইন দিবেন না, যদি না দিয়ে দেয় তখন আপনি সাইন দিবেন। কারণ দিয়ে দিলে ওইটা আরেকটা কাহিনী আছে, ওইটা আমি পরে শিখাবো আপনাদের। আগে এইটুকু মাথায় রাখেন, যদি কোনো জায়গায় দিয়ে না দেয় তখন আপনি এই রুলসটা ফলো করবেন। কারেন্ট প্রবেশ করলে আপনি নিজে প্লাস মাইনাস বসাবেন। আর যদি আমরা কোশ্চেনে দিয়ে দেই তখন হচ্ছে আরেকটা রুলস আছে, আরেকটা নিয়ম আছে, সেটা আমি পরে বলবো, এখন পড়াবো না।
স্যার আমি বলতে চাচ্ছিলাম কারেন্ট ফ্লোর দিকটা যদি দেওয়া থাকে তাহলে ওইটা অনুযায়ী আমি প্লাস মাইনাস দেবো। কারেন্ট না দিয়ে দিলে, আচ্ছা কারেন্ট দিয়ে দিলে তো ভালো, কারেন্ট যদি দিয়ে দিলে তো ভালো, না দিলেও আপনি আপনার ইচ্ছা মতো ডিরেকশন ধরে আপনি হচ্ছে ওইটা বসাতে পারেন, এটা আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ করি, আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। 1 মিনিট। জুবাইর আছেন? জুবাইর? Yes, sir. Yes, sir. Asi, sir. ওকে, সাব্বির হোসেন? Present, sir. রায়হান কবির? Present, sir. তারপর হচ্ছে জেসিকা, ইরফাত জাহান জেসিকা? নাই। শাহনাজ আক্তার? প্রেজেন্ট স্যার। মাহরাব হাসান, মাহরাব হোসেন? নাই। ফেরদৌস রহমান? Present, sir. আব্দুর রহিম সরকার আছেন? নুরুল হুদা? Present, sir. জুবাইর আল মামুন? প্রেজেন্ট স্যার। তারপর মাহির এমডি জাহিন আফসার? আচ্ছা ওই তো, আচ্ছা Present, আফসার sir. আছেন? সুমাইয়া আক্তার? সুমাইয়া আক্তার? নাই। Present ছিল। আচ্ছা শাফকাত তো চলে গেছে। আমি তারপর আছি স্যার। হচ্ছে আছেন, আচ্ছা। তারপর হচ্ছে মোহাম্মদ মাহমুদ বিন ফরিদ হাসান? Present, sir. মারুফ হাসান? Yes, sir. মোহাম্মদ জাহিদ হাসান? Present, sir. রাবে আক্তার ইভা? প্রেজেন্ট স্যার। শাহরিয়ার হোসেন রাকিব? Present, sir. তামিম ইসলাম? Yes, sir. নাইম খান? স্যার আমি ছিলাম, আমি হচ্ছে লিভ হয়ে গেছি, মানে নেটের কারণে এই হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। নাইম খান? নাইম খান। জান্নাতুল ফেরদৌস রিমি? প্রেজেন্ট স্যার। এই আপনি একটু মিউট করেন, সবাইকে মিউট করেন। আচ্ছা, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস রিমি আছেন না? জি স্যার। সাব্বির আহমেদ? Present, sir. সোহান মিয়া? সোহান মিয়া নাই। তারপর হচ্ছে আব্দুল কাদের? আব্দুল কাদের নাই। তামজিদ হাসান উৎস? জি স্যার। স্যার মোহাম্মদ সোহান মিয়ার স্যার হাবিবুল্লাহ? নেটওয়ার্ক ইস্যু স্যার, ওর ছিল স্যার ক্লাসে, কারেন্টও নাই, নেটওয়ার্ক ইস্যু স্যার। মোহাম্মদ হাবিবুল্লাহ? Present, sir. সালেহ? তানভীর হাসান উৎস? সালেহ আহমেদ অনর? নাই। কাকুলি আক্তার? আচ্ছা কাকুলি আক্তার ছিল তো, আমি দেখলাম। মাহমুদ হাসান সোয়াদ? সোয়াদ? Present, sir. সোয়াদ নাই। আচ্ছা সোয়াদ আছে। তারপর রাহনুম আক্তার? স্যার ও ছিল, এখন ইলেকট্রিসিটি নাই ওর। ফারহান বিল্লাহ? ফারহান বিল্লাহ? ওকে। মইনুল হাসান? Present, sir. আল মারুফ বিন আলম? Present, sir. তাহসিনা সুলতানা তানহা? প্রেজেন্ট স্যার। শাহরিয়ার হোসেন? Present, sir. রিয়া? প্রেজেন্ট স্যার। ওকে। গোলাম রাব্বি? গোলাম রাব্বি নাই। জান্নাতুল ফেরদৌস? জান্নাতুল ফেরদৌস? মুরসালিন পারভেজ? শাহনাজ প্রধান? শাহজাহান প্রধান? Yes, sir. স্যার জান্নাতুল ফেরদৌস প্রেজেন্ট ছিল, মাত্র আমাকে মেসেজ দিয়ে বলল প্রেজেন্টটা দিতে। আচ্ছা। সিনথিয়া আক্তার স্বর্ণা? প্রেজেন্ট স্বর্ণা স্যার। আছেন? জি স্যার। আচ্ছা আপনার ওই যে প্রবলেম হয়েছিল গতকালকে দেখা করছিলেন না? জি স্যার। ওকে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা লিভ নিতে পারেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ লিভ নিতে পারেন সবাই। হুম